আমি এবারে চলেছি বাড়ির দিকে। এই হচ্ছে সেই ট্রাম লাইন। একদিন ট্রামের কিছু ব্লগ করার আছে, সেটা অবশ্যই করবো। আচ্ছা, এই দিকে আসলে না, যারা কুমোরটুলিতে আসে অনেকেই আসে না এই পেতলের বাসন কিনতে। আমিও এখান থেকে নিজেকে সামলাতে পারি না, দুদিকে ভর্তি এই পেতলের বাসনের দোকান। আর খুব মানে কম দামে এখানেতে, কম দামে মানে কি, দামের থেকে কম নয় তো, কিন্তু বর্ধিত মূল্য নয়, বেশ রিজনেবল দামেতেই এখানে পাওয়া যায় সমস্ত জিনিস। যারা এখানেতে আসো কুমোরটুলিতে যেতে গেলে এই যে মোড়, এই মোড় দিয়েই সোজা কুমোরটুলিতে যাওয়া যায়। আর মোড়ের একদম সামনে হচ্ছে এই সমস্ত দোকান, আহ সমস্ত পিতলের দোকান, বড় বড় আরো দোকান আছে, যে দোকানগুলো আগেও রয়েছে। পুরো দুই সাইডে ভর্তি পেতলের দোকান, ঠাকুরের জিনিস, সব মিলিয়ে শোভাবাজার জমজমাট। তো এই শোভাবাজার ভেতরে যেতে পারলাম না, কুমোরটুলির ভেতরে গেলে আর আরো সমস্ত বাড়ি দেখাতে পারতাম। একদিন ভাইয়ের সঙ্গে আসতে হবে, কারণ ভাই বেশি জানে এখানকার ইতিহাস। পুরনো পুরনো জমিদার বাড়ি, পুরনো রাজাদের বাড়ি, সেগুলো অবশ্যই একবার দেখানোর চেষ্টা করব, একবার দেখাবো। আর আমার নিজের যেহেতু দেখতে ভালো লাগে, তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। এখন চলছি ট্রাম লাইনের ওপর দিয়েই, যেতে একটা মজা লাগে। ট্রাম লাইনের উপর দিয়ে যাবো সেই চায়ের দোকানে, সেই চায়ের দোকান যেখানেতে আমরা আসলে, শোভাবাজার আসলে চা খেতাম। আর এই চায়ের দোকানটা অনেকেই জানে। আহ, খুব রেপুটেটেড একটা চায়ের দোকান। রেপুটেটেড মানে খুব ব্র্যান্ডেড টাইপের কোনো নাম নয়, শর্মা নয়, বলবন্ত নয়, বাট এখানে সেই অথেন্টিক চা, এখানে দাঁড়িয়ে সেই কুল্লারে চা খাওয়া, সেটা অন্য রকম একটা অভিজ্ঞতা। যারা মোটামুটি এখানেতে কুমোরটুলিতে প্রতিমা নিতে আসো, বা কুমোরটুলিতে কোনো কাজে আসো, বা শোভাবাজারে আসো, তারা এখানে আসো। আর যারা আসো না, তারা অবশ্যই এখানে আসলে শোভাবাজার মেট্রো থেকে জাস্ট কয়েক পা, এটাও প্রায় শোভাবাজার মেট্রো থেকে নেমে 1 নাম্বার গেট দিয়ে যদি বেরো, তাহলে খুব জোর গুনে 20 পা, 20 পা হলেই সেই চায়ের দোকান। আর এটা হচ্ছে একটা চার রাস্তার মোড়। এই চার রাস্তার মোড়েই সেই চায়ের দোকান, যে চায়ের দোকানে আমি যাচ্ছি, চা খাবো ওখান থেকে। কারণ এরকম একটা জায়গায় এসে সেই অথেন্টিক দোকানে, সেই পুরোনো দোকান যেখানে একটা সময় বহু সময় কাটিয়েছি, সেখানে চা না খেলে তাহলে ব্লগটাই আধুরা রয়ে যাবে। তো আমি চাই না যে পুরো ব্লগটাকে যাতে সম্পূর্ণ হয়, অসম্পূর্ণ না রাখতে। আর তোমরা যারা যারা আসবে, তারা অবশ্যই এই যে সেই চার রাস্তার মোড়, এখানে আসো, ঠাকুর দেখতে আসো যারা, তারা মোটামুটি কলকাতায় যারা ঘোরে, তারা শোভাবাজারে এই জায়গাটা সবাই চেনে। এইটা চার রাস্তার মোড়, আর এখানে হচ্ছে সেই চায়ের দোকান। আমি চায়ের দোকান দেখাচ্ছি আগে। এই যে কুমোরটুলি এই রাস্তা হয়েই আমি সোজা